জীবন কখন কোথায় নিয়ে যায় কে বলতে পারে। মোহাম্মদ তাহের আলীর গল্পটা এমনই। মানুষ তো দেখলে মনে করে এটা ময়লা, আমি যদি টাকা পাই 2 পয়সা তাহলে তো এটা আমার লিগে স্বর্ণ না। নিজ এলাকা টাঙ্গাইলে শুরু করেন বাদাম ব্যবসা, সেটাতে সুবিধা করতে পারলেন না। তারপর চাঁপাইনবাবগঞ্জ যে কারণে বিখ্যাত সেই আমের ব্যবসায় হাত দিলেন, সেটাতেও মন বসাতে পারলেন না। জীবিকার তাগিদে একদিন ঢাকা চলে এলেন, শুরু করলেন রিক্সা চালানো। রিক্সা চালানোর সময় একদিন খেয়াল করলেন খড়ি বিক্রি হচ্ছে একটা দোকানে। ঢাকায় রিক্সা চালানোর সময় পথে ঘাটে কাঠের খড়ি পড়ে থাকতে দেখেন তাহের। যদি এটা বেচে বাড়তি আয় হয়, ক্ষতি কি, তাই করলেন। তারপর একদিন কখন যে মূল পেশাটা ছেড়ে দিলেন সেটা হয়তো ভুলেই গেছেন তাহের। এখন তাহেরের মূল পেশা খড়ি বিক্রি। পথে ঘাটে খড়ি পেলে এখন তাহেরের কাছে নিয়ে আসে অন্যরা। হয়তো তাহেরের মতো তাদের কারো কারো পেশাও এভাবে বদলে যাবে। পেশা জীবিকা এভাবেই বোধহয় বদলে যায়, দেখে বা কারো হাত ধরে। প্রথম না, এখনো মানুষকে এটা কি ব্যবসা, এটা কি কাজ হইলো? মানে ময়লার ডাস্টবিনের ময়লার জিনিস এটা হল আরে সারে ও বিক্রি করে, ছোট ছোট চোখেই দেখায়। আমি ব্যবসায়ী করি, ছোট হোক আর বড় হোক। ওই বাদামের ব্যবসা ছাইরা দেওয়া পরে তখন কাঁচামালের একটা দোকান দিলাম, পরে তারপরে ওইটা আবার ছাইরা দেওয়া কিছুদিন পরে হালকা কিছু টাকা হইলো। তারপরে চাঁপাইনবাবগঞ্জে ব্যবসা করলাম। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমি আম আনতাম, আমায় না কিছু পাইকারি বেচতাম। এই যে যারা মাল নিছে ওরা মনে করে যে মাল নেওয়ার পরে আমার কিছু টাকা দেয়নি আর এই আমার ব্যবসায় লস। এই যে ধরাটা খাইলাম, ধরা খাওয়ার পরে মনে করেন আয়া পড়লাম ঢাকায়। ফ্যামিলি নিয়ে ঢাকায় আসলাম। ঢাকায় আইসা কিছুদিন রিক্সা চালাইলাম। আমার স্ত্রী ঢাকায় আইসা, ঢাকায় চাকরি নিচ্ছে, আমি তখন অবস্থায় বেকার। তারপরে কি করবো, মাথায় কাজ করতেছে না। রিক্সা চালাই, আমার সংসার আমি চালাই, চলতে তৈব। রিক্সাও চালাই, আবার মাঝে মধ্যে অন্য কাজও করি। রিক্সা চালানো অবস্থায় কিছু কিছু মাল আমি কিনাই না, একটা দোকানে দিতাম। এই যে এই লাকড়িগুলাই, লাকড়ি বোট এই সেই। দেখলাম যে জমাইয়া গাড়ি বইরা দিতে পারি, তাহলে আমি বেশ কিছু টাকা পাবো। তখন মনে করেন যে একটা কারখানায় যোগাযোগ করলাম, এটা ডেমরা। পরে ওই কারখানায় আস্তে আস্তে ছোট্ট একটা গাড়ি বইরা মানে যে 30 মণ 40 মণ 50 মণ এইভাবে মাল দেওয়া ধরলাম। না লাকড়ি টোকাইতাম না তো। আমি তো ওই যে কইলাম না, ডাস্টবিনে কিছু লোক আছে, ওরা কাজ করে, ওরা আস্তে আস্তে ওই দিক থেকে মানে এলাকার থেকে আন, এলাকার থেকে না 200 300 500 100 যার যে মতো লওয়া যায় ওইভাবে আমি লই। এদের সাথে পরিচয় হইলো, মনে করি যে এরা তো, আমি তো থাকি কুনিপাড়া, এরা তো নুরু ফার্মেসি। এদের সাথে মনে করি যে আস্তে আস্তে ওই ডাস্টবিনে আসতাম, আইসা মনে ওর সাথে কথাবার্তা বলতাম যে লাকড়িগুলোকে আমার দেওয়া যায়, কখন নিতে পারবা। তখন আমি বুঝি না এই জিনিসটা ভালো একটা ব্যবসা হইতে পারে। তখন মনে করেন যে এই জিনিসটা শুরু করলাম। ওরাও মাল দিতেছে, আমিও নিতেছি, আমি আস্তে আস্তে কিছু কিছু বেচতেছি। একটা ফুটপাতে একটা লোকের কইলাম তাহলে এই জায়গাতে মাল রাখ। তখন ওই লোকটারে বলার পরে লোকটা কয় তাহলে মাল রাখ। হালানো জিনিস আমি মনে করি যে এক জায়গায় 2-4 টাকা বিক্রি করতেছি। আমি আগে প্রথম ভ্যানদা মাল দিতাম, ভ্যান গাড়ি দিয়া 10 মণ। ওই 10 মণ করে মাল আমি মনে হয় 1 বছর পর্যন্ত দিতাম। প্রথম যখন আমি ডাস্টবিনে যাইতাম তখন ময়লার একটা দুর্গন্ধ, এটা আমার একটু অসুবিধা লাগতো, কিন্তু যাইতাম ওই কম ওরা বাইক করে আনতো, তারপরে ওর থেকে নিতাম। এখন মনে করেন যে আছে সব সর্বংশ মিলাইয়া 2 টনের মতো আছে। এই গাছের লাকড়ি আর এই ভোটের লাকড়ি, এটা একটা ককশিটের কারখানায় আগুন জ্বালায়। ককশিটগুলো ওরা গালায় প্লাস্টিক বানায়, আর ওই ইফারিং করে ওরা ম্যাট্রেসের মাল বানায়। শহরের ফালাই দেওয়া জিনিসগুলা দিয়াই আমার জীবন থেকে। এটা ককশিটেরই বাক্স, ওটা কাঠের যে বাক্স, এটা সব লাকড়িতেই। এখান থেকে অবাক হয়ে আস্তে আস্তে হ্যাঁ এরা মনে করেন যে এটা নির্দিষ্ট একটা ব্যবসা, মানে ময়লার মাল এ জমায় রাখছে, এটার দ্বারাই আমি খাইতেছি। এই যে মনে করেন যে এই যে মালগুলো রাখছি এগুলা ফুটপাতে, এটা কোনো দোকানপাট অতটাই হিসাবে না, তারপরেও মনে করে রাখতেছি। আবার কবে একজনে উঠাইয়া দেয় তা কোনো ঠিক ঠিকানা নেই। মানে লাকড়ি যে পুরান যায়, আগুনে জ্বালান যায়, এটা কি মানুষ বোঝে না? বুঝার পরেও তারপরে দেখা যায় যে এটা কোন জায়গায় নিলে বিক্রি করা যাইব ও এটা জানে না। সেটা আমি নিয়ে এসে পরে বিক্রি করে দিই। ওরা ময়লা মনে করে এটা সাফ করো। আমি যখন প্রথম দিন মাল লইয়া গেলাম, আমার কিছু টাকা দিল, কিছু দেওয়ার পরে আমি যদি টাকা করে যখন বেচতে পারি এটা, তাহলে আমার মাল আরো সংগ্রহ করা দরকার। এই লোকটা থাকলো ডেমরা, স্টাফ কোয়ার্টার থাকে। ওই লোকটা আমার একদিন লাকড়ি লইয়া আমি ভ্যানদা আইতাছি, আসার পরে কই লাকড়ি কই বেছেন? বেশি এক জায়গায়। ওই লাকড়িটা যদি করলে অন্য জায়গায় বেছেন তাহলে একটু দাম বেশি পাই। আচ্ছা কোন জায়গায়? ডেমরা স্টাফ কোয়ার্টার। তাহলে একটা ঠিকানা দেন যাই। পরে ঠিকানা দিল, পরে ঠিকানা মতো আমি গেলাম। যাওয়ার পরে এরা মাইপা নিল, মাইপা নিয়ে কিছু টাকা দিয়ে দিল। এই জিনিসটা ঢুকলো, তারপরে আস্তে আস্তে পুরোগঞ্জে ভ্যান দিয়া ওই সংগ্রহ কইরা হেনি আমি মাল দিতেছি, এখন পর্যন্ত মাল দিতেছি। একটা বিল্ডিং এর ভিতরে 2-1টা গাছ কাটা পড়ছে, হালকা কিছু টাকা দানন যায় লই, 2 দাঁত একটু বেশি দেওয়া দেবে, আমার জানি কিছু লাভ থাকে, ওই হিসাবে হ্যাঁ থেকে আমি লই। কক্সির কতগুলা বলতে 1 কেজিও দেয় একজন। মনে কর ময়লার গাড়িতে যা আনার পরে দেখা যায় 1 কেজি হয়েছে 1 কেজি দিয়ে দেয়, 10 কেজি হয়েছে 10 কেজি দিয়ে দেয়। একদিন ওরা একজন 30 কেজিও দিচ্ছে। এই 30 কেজি 2 কেজি 5 কেজি 10 কেজি করে মিলাইয়া একদিন 100 কেজি হয় 50 কেজি হয়, একজনের আমি দিয়ে দিই। আমি লাখ
লাকড়ি কক্সিডের ব্যবসা করি, এটাই বুঝি। এটার কোনো নাম আমি কি দিব? এই ফুটপাতের ব্যবসা করে কোনো নাম আছে? এটার কোনো নাম নাই। আর কিছুদিন পরে আমি এলাকায় যাব, এলাকার থেকে হয়তো দেখা যায় যে এলাকায় কিছু লাকড়ি গাছ আছে, গাছের লাকড়িগুলো আছে, ওগুলা আমি বইরা মনে করেন যে কিনা ওই কারখানায় দিই। হ্যাঁ, মোটামুটি ভালো টাকা দেয়। বউ আমার কাছে কোনোদিন কোনো কিছু বলে না, আমার যেটা ভালো লাগে আমি ওইটাই করি, এর বিরুদ্ধে সে কিছু বলে। খালি দেখবো আমি কাজ সৎ করি না অসৎ করি, সেই জিনিসটা দেখে। মানুষের কাছে যদি ময়লাও হয় আমি এটা স্বর্ণ চোখে দেখি, তার কারণ এটা আমার ব্যবসা।